হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো গাইস, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আমিও অনেক অনেক বেশি বেশি ভালো আছি। তো গাইস, আজকের ভিডিওটা কোন টপিক হতে চলেছে, কি হতে চলেছে, ভিডিও টাইটেল থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো। হ্যাঁ গাইস, আজকের ভিডিওটা হতে চলেছে যে ভিপিএন দিয়ে ফেসবুক চালালে কি আসলে আমাদের ফেসবুক আইডি কি হারিয়ে যাবে বা লক বা ব্যান্ড হয়ে যাবে। তো আজকের ভিডিওটা দেখলে তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবা। তো বেশি কথা বলবো না, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, তোমরা হয়তো সবাই জানো এবং জানারই কথা, কারণ আজকে বাংলাদেশে কি 24 যুদ্ধ। কারণ এটা একটা ছাত্রদের নিয়ে যুদ্ধ হইতেছে, কোটা নিয়ে। এজন্য মূলত আমাদের ইন্টারনেট, তারপরে ফেসবুক, ইউটিউব, যত সোশ্যাল মিডিয়া আছে সেগুলো বন্ধ ছিল, এখন খুলে দিয়েছে। কিন্তু ফেসবুক এগুলো চালানো যাচ্ছে না ভিপিএন ছাড়া। আসলে ভিপিএন দিয়ে আসলে ক্ষতিকর হবে কিনা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি, কত একটা শখের অ্যাকাউন্ট, আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, ওইটা নষ্ট হবে কি, আজকের ভিডিওটা দেখলে তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো ভিপিএন আসলে এমন একটা জিনিস, যে জিনিসটা অনেক বাইরের থেকে চালাতে হয়, মানে বাইরের সার্ভার থেকে, বাংলাদেশের সার্ভার থেকে না। বাংলাদেশের সার্ভার থেকে ফেসবুক, টিকটক, ইউটিউব সবগুলো ডিলিট, মানে চলতেছে না, বন্ধ করে দিয়েছে সরকার। কারণ 24 যুদ্ধ হচ্ছে বাংলাদেশে, প্রায় এক নিজেদের ভিতরে নিজেরাই যুদ্ধ হচ্ছে। তোমরা সবাই জানো আমাদের বাংলাদেশই আজকের কতটা ক্ষতিকর। তো গাইস, আমরা এই থেকে কিভাবে বাঁচবো, ভিপিএন ছাড়া আমাদের আইডিটা কিভাবে বাঁচাতে পারবো, কিভাবে চালাবো, সেই ভিডিওটা তোমরা আজকে দেখতেছো। আমাদের ভিপিএন দিয়ে মূলত চালানো যায় না। ফেসবুক প্রথমে বলছিল যে যে দেশ থেকে ফেসবুকটি ব্যান করা হয়েছে বা বন্ধ করা হয়েছে, যদি কোনো অন্য অ্যাপস দ্বারা যদি কিছু চালানো হয়, তাহলে আমরা যথাযথ একটা আইন ব্যবস্থা নেব, মানে ফেসবুকের আইন ব্যবস্থা নেবে ওরা। তার জন্য ভিপিএন নিয়ে চালানো আসলে খুব একটা রিস্ক। আমারও অনেক আগে একটা আইডি ছিল ফেসবুক, ভিপিএনতে চালাচ্ছিলাম, কিন্তু আমার হঠাৎ করে আইডিটা লক খেয়ে গেছিলো। তারা লক দিয়ে দেয় বা ডিসেবল করে দেয় ফেসবুক আইডি। এজন্য আমরা ভিপিএন দিয়ে চালাতে খুব একটা রিস্কের মাধ্যমে, যদি কারোর ভালো একটা আইডি থাকে, বিশেষ করে ফ্রি ফায়ার যারা খেলো, ফ্রি ফায়ারে অনেক ভালো ভালো আইডি থাকে ফেসবুক অ্যাকাউন্টে খোলা, তারা কখনো ভিপিএন দিয়ে ওই আইডিটা ফেসবুকে যায় না। কারণ আইডিটা যখন তখন লক খেয়ে যেতে পারে, তারপর ডিসেবল হয়ে যেতে পারে। আর তাদের একটাই উপায় আছে যে তোমরা তোমাদের ফেসবুকে যে ডেট অফ বার্থটা অলরেডি মুখস্থ করে রাখবা বা কোনো জায়গায় লিখে রাখবা, তাহলে পরে কিছু হলে তোমরা আবার আইডিটা ব্যাক আনতে পারবা। আমার এইটুকুনি বলার ছিল। আর প্রথমে আর একটা কথা বলি, শেষ কথা এবং প্রথম কথা একটাই, ভিপিএন দিয়ে কখনো ফেসবুক আইডি চালায়ও না। কিছুদিন পরে এমনি ফেসবুক সব কিছু খুলে দেবে, সেই সময় মন মতো চালায়ও। আর বাংলাদেশে যে কী অবস্থা, তোমরা এখন কেমন আছো, সুস্থ আছো কিনা, অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর কোন ভিপিএন দিয়ে চালালে মানে ফেসবুকের কোনো সমস্যা হবে না, সেরকম যদি তোমরা চাও ভিডিও, অবশ্যই আমার কমেন্ট করে জানাও। আমি ইনশাল্লাহ আনার একটা ভিডিও আনার চেষ্টা করব। আর কিছু কিছু ভিপিএন আছে যেরকম অন পয়েন্ট, সুপার ভিপিএন, টার্বো ভিপিএন, এগুলো চালালে কিছু হবে, আবার হবে না, এরকম হবে। আবার কি হবে আসলে কেউ বলতে পারবে না, শুধু মূলত ফেসবুক টিমরাই বলতে পারবে যে কার কোন আইডিটা লক খাইয়ে দেবে। তাই আমরা সতর্কবান থাকবো সবসময়, আমাদের শখের আইডিটা হারাবো না। তাই আমি প্রথমে বলতেছি, ভিপিএন দিয়ে এখন আপাতত ফেসবুকটা চালানোর দরকার নেই। কিছুদিন পরে আমরা ফেসবুকটা চালাবো এবং যখন খুলে দেবে সেই সময় আবার আমরা প্রথমের মতন যখন চালাতাম ওরকমভাবে চালাবো। তাই বলতেছি, ভিপিএন দিয়ে ফেসবুক চালানোর কোনো দরকার নেই। আর যদি পরের ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন যে কোন ভিপিএন দিলে ফেসবুকে কোনো ক্ষতি হওয়ার চান্স নাই। হবে না এমন বলতেছি না, চান্স নাই, তার জন্য বলতেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব মেরে দেবেন। আর এবং বিদ্যুৎ ইজ ব্যাক এই চ্যানেলে সবসময় একজন ফ্যামিলির মতো থেকে যাবেন, যে লাইক, সাবস্ক্রাইব সব কিছু করবেন এমনভাবে। আল্লাহ হাফেজ গাইস।